ফের কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে তীব্র উত্তেজনা। এবার বাংলাদেশের নাগরিকরা অবৈধভাবে জিরো পয়েন্টে এসে ভারতীয় নাগরিকদের বেধড়ক মারধর করেছে। শুধু মারধরই নয়, রীতিমতো ধারালো দা দিয়ে কুপিয়ে দুই ভারতীয় নাগরিককে রক্তাক্ত করেছে বাংলাদেশের নাগরিকরা। যখন দুই ভারতীয় নাগরিক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ঘটনা কৈলাসহরের হীরাছড়া এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে। এই ঘটনায় সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। কৈলাসহরের ইরানি থানার অন্তর্ভুক্ত হীরাছড়া এডিসি ভিলেজে ভিলেজ এলাকায় 199 নম্বর ব্যাটালিয়নে বিএসএফ এর বিওপি রয়েছে। হীরাছড়া এডিসি ভিলেজের চতুর্দিকে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। হীরাছড়া ও বিওপি এর একেবারে কাছেই ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে 44 নম্বর গেট রয়েছে। আন্তর্জাতিক সীমান্তে 44 নম্বর গেটের ওপারে জিরো পয়েন্টে ভারতীয় নাগরিকদের জায়গা রয়েছে। সেই সব জায়গাতে ভারতীয় নাগরিকরা ধান চাষ এবং পান চাষ করে। কৈলাসহরের ইরানি থানার অন্তর্ভুক্ত হীরাছড়া এডিসি ভিলেজের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 34 বছরের জমির আলী এবং ইরানি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 28 বছরের করিম আলীদের জিরো পয়েন্টে জায়গা রয়েছে। করিম আলী এবং জমির আলী ওনারা দুই ভাই এবং ওনারা পেশায় কৃষক। ওনারা প্রতিদিন সকালে 44 নম্বর বিএসএফ গেটের খাতায় স্বাক্ষর করে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ভিতরে ঢুকে জিরো পয়েন্টে গিয়ে নিজেদের জায়গায় চাষবাস করে থাকেন। প্রতিদিনের মতো 26শে জানুয়ারি রোববার সকাল 8টায় বিএসএফ এর খাতায় স্বাক্ষর করে বাংলাদেশের সীমান্তে 44 নম্বর গেট দিয়ে ভারতের বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ভিতরে জিরো পয়েন্টে নিজেদের জায়গায় গিয়ে দেখে যে পান গাছ থেকে কে বা কাহারা প্রচুর পান ছিঁড়ে নিয়ে গেছে এবং বড়ুয়া ধান খেতে প্রচুর বড়ুয়া ধান নষ্ট করেছে। এই দৃশ্য দেখে করিম এবং জমিরের মন খারাপ হয়ে যায় এবং চিৎকার চেঁচামেচি করে। পরবর্তী সময় দুই ভাই সারাদিন চাষবাস করে বিকেলে বাড়ি ফেরার পথে 10-12 জন বাংলাদেশি নাগরিকরা ধারালো দা, লাঠি এবং লোহার রড দিয়ে করিম আলী এবং জমির আলীর উপর আক্রমণ করে। ধারালো দা দিয়ে করিমের বাঁ হাতে এবং পিঠে ছেদ দেয়। অন্যদিকে জমির আলীর মাথায় লোহার রড ও লাঠি দিয়ে মাথায় আক্রমণ করে এবং পিঠেও ছেদ দিয়ে দুই ভাইকে রক্তাক্ত করে বাংলাদেশের নাগরিকরা পালিয়ে যায়। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো সম্পূর্ণ অন্যায়ভাবে বাংলাদেশের নাগরিকরা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টের পিলারের ভিতরে ভারতের অংশে ঢুকে দুই নাগরিককে রক্তাক্ত করেছে। পরবর্তী সময়ে রক্তাক্ত দুই ভাই কোনো রকমে গেটের ভিতর ঢুকে চিৎকার চেঁচামেচি করলে তাদের আত্মীয় স্বজনরা এসে দুই ভাইকে চিকিৎসার জন্য উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানান যে করিম আলীর বাঁ হাতের একটি আঙুল আগামীকাল কেটে ফেলা হবে। দুই ভাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। যখন করিম আলী জানান যে আক্রমণকারীরা সবাই বাংলাদেশের নাগরিক। ঘটনাটি ঘটার সময় বিএসএফ জওয়ানরা 44 নম্বর গেটে পাহারারত ছিল। তবে যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গা থেকে 44 নম্বর গেট অনেকটাই দূরে রয়েছে। আমার নাম করিম আলী। কোন জায়গায় বাড়ি? ইরানি 3 নম্বর ওয়ার্ড। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে আমরা জিরো পয়েন্টে আমরা জায়গা জমিন আছে, পান ক্ষেত আছে, ধান ক্ষেত আছে। আমরা ডেইলিও যাই কার জমাতে গেটেও। তো কালকে পরশু 2 দিন গেছি না, আজকে গেছি গিয়া যাচ্ছি আমরা বড়ুয়া ধান গরুর বাছরে খাইয়া খেতে করছে, পান জমিও খেতে করতে পান টান ছড়িয়া নিছি গিয়া। পরে আমরা খাস টাস করিয়া আসার সময় নিচে কয়েকজন মানুষের কয়ে আমরা এখানে নিষেধের জমা কাজ করতাম না করি, আমরা এরকম আক্রমণ করিয়া মারধর করছে, কয়ে আমরা এখানে যাইতাম না, কাজ করতাম না। তো আমরা কইলাম তোমরা বাংলার মানুষ, তোমরা আমরা নিষেধ দেবো না, আমরা জায়গাতে আমরা কাজ করতাম। তো কয়ে আমরা এখানে যাইতাম না, কাজ করতাম না, এরকম করি আমরা কয়েকজনে আক্রমণ করিয়া মারধর করছে। তারা কি দিয়ে মারছে? তো দাও লাঠি দিয়ে তারা আইছে। তারা কয়জন আসলো? তারা আসছে 10-12 জন আছে। এরা সবাই মানে কোন জায়গার নাগরিক? কোন জায়গা? বাংলাদেশি নাগরিক, সবরে তো সিনিয়র না। তো আপনি কি একা আহত হয়েছেন? না, আমার ভাইয়ের সঙ্গে আহত হয়েছে। ভাইয়ের নাম কি? জমির আলী। তো আপনারা যে মানে বিএসএফের কাছে নাম যে এন্ট্রি করিয়া যান, এটা কত নম্বর গেট? 44 নম্বর গেট। তো এখান ভিতরে আপনাদের কতটুকু জায়গা আছে? জায়গা তো আমাদের কাগজপত্র আছে 8 খান। মানে কি কি মানে কাজ করেন ভিতরে? ভিতরে পান খেতিতে কাজ করি, ধান খেতে করি, এবার বড়ুয়া লাগাইছি, ওটা কাজ করি গিয়া। তো কাজ করিয়া ফেরার পথে বাংলাদেশের নাগরিকরা মারছে? ফেরার পথে আইয়া কয়েকজনে আগুলিয়া হয়েছে, এখানে কাজ করতাম না, হইলে আমরা কিরলে কাজ করতাম না, আমরা জায়গা জমিন আমরা কাজ করিয়া খাই। তারা নিষেধ, এখানে যাইতাম না। তারা এমনি চিনেননি আপনি? না, এমনি চিনি না তারা। মানে এরা সবাই কি বাংলাদেশের নাগরিক? সবাই বাংলাদেশি। তো যখন এই ঘটনাটা ঘটে তখন বিএসএফ কোন জায়গায় আসলো? বিএসএফ তার কাটার পাশে আছে, তারা এই সাইডে, আমাদের ইন্ডিয়ার সাইডে। তো বাংলাদেশের নাগরিকরা যে জায়গায় আপনারা মারছে, এরা কি আমাদের ইন্ডিয়ার জিরো পয়েন্টে ঢুকে মারছে? ইন্ডিয়ার পিলার ক্রস করতে তারা। পিলার ক্রস করে অবৈধভাবে মারছে? পিলার ক্রস করে আইছে। এরপরে আপনারা মারধর করে তারা গেছে? আমরা মারধর করে, আমরা তো মারির উদ্দেশ্য নাই, আমরা তো কিছু নাই, আমরা কি দিয়ে মারধর করতাম? তো এখানে কি কি মানে আজকের দিনে যখন দেখছেন আপনার ফসল নষ্ট হয়েছে, কোন কোন ফসল নষ্ট হয়েছে? বেশি ধান আর পান নষ্ট হয়েছে। পান টান ওই কিছু পান ছিড়িয়া নিছে গিয়া, আর ধান অনেকগুলা গরুও খাইছে, তারা গেছে। স্থানীয় পুলিশ প্রশাসন কি আইছে? আইছে, তারা ইয়া আমরা তুমি কোন থানার পুলিশ আইছে? ইরানি থানার।
তো আপনারা মানে যে গেটে যে মানে আপনার প্রত্যেকদিন মানে যাওয়া আসা হয় এটা কোন জায়গার বিওপি? এরা চোরা গেট নাম্বার কত? 44 নম্বর গেট।